হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দুপুরে রান্না করতে। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, তার আগে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হচ্ছে আর ওইদিকে ভাত বসিয়েছি, ভাত ফুটছে। এখনও ভাত ফুটে গেছে। আর এখানে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি আজকে টমেটো দিয়ে ডাল বানাবো, তার জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে। তারপরে দুটো টমেটো কুচিয়ে তারপরে দিয়েছি, নালে ডাল তো সেদ্ধ হবে না, আগে দিয়ে টমেটো দিয়ে দিলে শক্ত শক্ত হয়ে যাবে। ওই জন্য ডালটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর টমেটোটা দিয়েছি। টমেটোটা একটু গলে যাবে, বেশিও সময় লাগে না টমেটো গলতে। ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আর এখানটা আমি পেঁয়াজ কলি, দেখো পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি, ভাজা করব। আর এখানটায় এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুনও ভাজা করবো। তো চলো আমি এখন বেগুনটাকে একটু খাবো। তো প্রথমে আমি বেগুনটাকে একটু নুন দিলাম অল্প করে, তারপরে দিলাম হলুদ। ভাত ফুটে গেছে, দেখি ফ্যান করছে। হলুদ দিলাম আর একটু দেবো চিনি। চিনিটা দিলে বেগুনটা স্বাদ হয়, খেতে বেশ ভালো লাগে। আর পুড়েও যায় না, পোড়া পোড়া মতো হয়ে যায় না, বেশ ভালো নরম হয়, খেতে ভীষণ ভালো টেস্টি হয়। তোমরা এরকমভাবে খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। আর তুমি যারা এরকম করে খেয়েছো বা খাওনি তা আমাকে অবশ্যই কমেন্ট করবে কীরকম লাগে খেতে। ভীষণ ভালো লাগে খেতে। আর একটু বেগুনটা একটু নরম হয়ে যায়, নুন হলুদ আর চিনি মাখিয়ে রাখলে নরম হয়ে গেলেই বেগুনের মধ্যে নুন হলুদ ঢুকে যায় আর খেতে ভীষণ ভালো লাগে, টেস্টি হয়। আর মিষ্টি মিষ্টি লাগে, তা খেতে ভালো লাগে, বিশেষ করে আরও ডাল দিয়ে। দেখো আমি এখন নুন হলুদ আর চিনি মাখিয়ে রাখলাম। পেঁয়াজ কুলিটাকেও একটু নুন মাখিয়ে রাখবো। মানে যেগুলো ভাজা ভাজা করা হয় সেগুলো একটু নুন হলুদ মাখিয়ে রাখলে কী হয় বলো তো, একটু নরম হয় আর বেশিক্ষণ সময়ও লাগে না ভাজতে, কড়াতে লেগেও যায় না। তার জন্য আমি যখন যা কিছু ভাজা করি এরকম করে নুন মাখিয়ে, হলুদ যদিও না মাখাই, নুন মাখিয়ে রেখে দিই। তো দেখবে পরে কত নরম সফট হয়ে যাবে। দেখো আমি মাখিয়ে রাখলাম। আর একটু পাত্রটা একটু ছোট হয়ে গেছে, ছোট করেই পাত্রটা নিচ্ছি, ভালোভাবে মাখানো যাচ্ছে না, ওই জন্য আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম, নাচিয়ে নাচিয়ে। তো দেখো, তো চলো বন্ধুরা, আমার ভাতটা ফুটে গেছে আর ডালটাও মনে শুকিয়ে যাচ্ছে। এবার আমি ডালটাকে ভালো করে ঘেঁটে নেব। নরমটা বেশ সুন্দরভাবে গলে গেছে। তো দেখো বন্ধুরা, ডাল আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি কত সুন্দর গলে গেছে। ডালও গলে গেছে, টমেটোও গলে গেছে। দেখো, আর আমি একটু ভালো করে নেড়ে দেবো। তার এর মধ্যে আমি ডালের কাঁটা ব্যবহার করলাম না, কেননা এমনিতেই গলে গেছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, জল দিয়ে ডালটাকে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানটা কড়াতে তেল দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর আমি একে শুকনো লঙ্কাগুলো দিয়ে আর তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা, দেখো তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেবো রসুন। রসুন একটু ভালো করে ভেজে নেব, নাহলে কাঁচা একটা গন্ধ বেরোবে রসুনের। আর এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর রসুনের তো ডালে ফোড়ন দিলে খেতে ভীষণ ভালো লাগে, জানো তোমরা কারা কারা রসুন ডাল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে মুসুরি ডালেই রসুন ফোড়নটা দেওয়া যায়, অন্য ডালে দেওয়া যায় না, তাই না? মুসুরি ডালটাই খেতে ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে। তো দেখো, এখন আমার ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়েছে। আর একটু ভেজে নেব, একটু না ভাজলে তো টেস্ট হবে না ডালে। পেঁয়াজ রসুন এগুলো একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি ডাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, রান্না সেরে চান ঠান করে পুজো দিয়ে আর এখন খেতে বসবো। তো চলো, ভীষণ খিদে পেয়ে গেছে। আর এখন বাজে 2টো, এখন খাবো। আর মেয়ে তো গেছে স্কুলে। তো
এখন খেয়ে তারপর মেয়েকে আনতে যাবো, তোমার দাদা হয়তো আসবে না দুপুরে, সে আসবে রাত্রিরে। তো ততক্ষণ আমি খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। তো আর আমি একটু তো মাছ ভক্ত, একটু মাছ হলে আর আমার কিছু লাগে না। আজকে নিরামিষ তো, ওই জন্য যেন খেতে ইচ্ছা করছে না খুব একটা। তো যাই হোক, খেতে তো হবে, খিদে পেয়েছে। সব বাবু শুনবে, পেটবাবু তো শুনবে না, তাই না বলো বন্ধুরা? তো চলো আমি একটু পেঁয়াজ করলে একটু অল্প অল্প করে সব তরকারি যা হয়েছে নিয়ে নেবো। আর এখানটায় রয়েছে বেগুন ভাজা, দেখো এই যে বেগুন ভাজা নিয়ে নিলাম। আর ডালটা রয়েছে এখানটায়। সত্যি বলতে ডালটা আমার একদম ভালো লাগে না খেতে, কিন্তু কী করবো, খেতে হয় সময়তে। আর আজকে যেহেতু একটু টমেটো দিয়ে ডাল বানিয়েছি, নিশ্চয়ই মনে হয় খেতে ভালো হবে। যাই হোক, একটু ভাজা ভাজা দিয়ে খেয়ে দেবে কেমন লাগে। আজকে দুপুরে এই আমাদের মেনু। আবার রাত্রিরে যা হোক একটু তরকারি করবো, ডিম টিম এনে। ভালো লাগছে না খেতে, ভীষণ ভালো লাগছে খেতে। যাই হোক, ডাল তো আমাদের প্রায়ই হয়, কিন্তু আমি খুব একটা খাই না। আমি ভাজাভুজি দিয়ে বা ভাতে ভাতে দিয়ে খাই যখন ডাল হয়। তো অনেকদিন পরে ডালটা খাচ্ছি, যেন মুখে বেশ ভালো লাগছে খেতে। চলো বন্ধুরা, খেয়ে নিই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো। চলো টাটা, বাই বাই।